একটি গুরুত্বপূর্ণ ভিডিও যা আমরা মা বাপকে নিয়ে প্রতিনিয়তই ভাগাভাগি করি। তাদের জন্য এই ভিডিওটি একদম মনোযোগ দিয়ে শুনে যাবেন এই ভিডিওতে কী বলতেছে এবং কি মা বাপের জন্য কতটুকু গুরুত্ব দেওয়া উচিত শুনে যাবেন ভিডিওটি। মা বাপ কিন্তু ছোটবেলায় আমাদেরকে বলে নাই তোমাদেরকে খাওয়াইতে পারবো না, পড়াইতে পারবো না। বাপ হাড় ভাঙা পরিশ্রম করে 3 বেলা ঠিক মতো খাওয়াইছে, হয়তো মাছ গোস্ত দিয়ে খাওয়াইতে পারে নাই, কিসমতে যা ছিল তাই দিয়ে খাওয়াইছে বাবা। আজ যখন আমরা বড় হয়ে গেছি, ভাই ভাই যখন হিসাব করতেছি, সম্পত্তি নিয়ে ভাগাভাগি করতেছি, সাথে সাথে মা বাপ গুলোকেও ভাগাভাগি করে নিছি আমরা। মায়ের ছোট ভাইয়ের ঘরে, বাপ বড় ভাইয়ের ঘরে। ছোটবেলায় তো মা বাবা আমাদেরকে ভাগাভাগি করে নেয় নাই যে এক ছেলে বাপের কাছে আরেক ছেলে মার কাছে। মায় তো কেটে নিছে আমাদেরকে, একই গর্ভের সন্তান আমরা। তাহলে শেষ বয়সে কেন আমরা ভাগাভাগি করব মায়ের মা বাপকে? যাদের দ্বারায় এই দুনিয়ার আলো চোখে দেখলাম, যাদের জন্য শেষ বয়সে যদি আমরা তাদেরকে নিয়ে ভাগাভাগি করি, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবে না। আমরা অনেকেই মনে করি মা বাপরে খাওয়াইলে হয়তো আমাদের কইমা যায়। আসলে এটা আমাদের ভুল ধারণা। তাদেরকে খাওয়াইলে আল্লাহ আমাদের রিজিকে বরকত দেয়, তাদেরকে খাওয়াইলে কইমা যায় না। শেষ বয়সে যদি আমরা মা বাপরে নিয়ে ভাগাভাগি করি, তাহলে যখন আমরা বৃদ্ধ হব আমাদের সন্তানেরা কি করবে? অবশ্যই আমরা যেটা মা বাবার সাথে করতেছি এটাই করবে আমাদের সাথে, কারণ আমাদের সন্তানরা তো দেখতেছে আমরা কি করতেছি মা বাবার জন্য, তারা ওটাই ফলো করবে। আমরা যেমন শেষ বয়সে ভাগাভাগি করে নিলাম মা বাবারে, আমাদের প্যাটিগুলো আমাদের সাথে এটাই করবে। তাদেরকে খাওয়াইলে কখনো কমবে না। অন্তত শেষ বয়সে মা বাবার প্রতি আমরা খেয়াল রাখি, যত্ন নেই। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দান করেন, কারণ আল্লাহ যদি আমাদেরকে হেদায়েত না দান করেন তাহলে আমরা কখনো বুঝবো না মা বাপ কি জিনিস। যতদিন জীবিত আছে মা বাপ, ততদিন আমরা বুঝি না। যখন চলে যায় তখন আমরা বুঝি যে মা বাপ কি জিনিস এবং কি ছিল আমাদের জন্য। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক এবং হেদায়েত দান করুক।